আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 24 নিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন একটা নোটিশ, নতুন একটা আপডেট প্রকাশ পেয়েছে। ভিডিও শুরুতেই আমি বেশি কথা না বলে সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগে ওই নোটিশটা দেখাবো, পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে সরাসরি আমরা নোটিশটা দেখে নিই। নোটিশটা দেখার জন্য তোমরা যদি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও এবং সেখান থেকে এইচএসসি কর্নারে যাও, তাহলে তোমরা নোটিশটা পেয়ে যাবে যে আপডেট একটা নোটিশ প্রকাশ পেয়েছে। এবং যারা আমাকে অলওয়েজ আপডেটকে চোখ বন্ধ করে বিশ্বাস করো, তাদের কোথাও যাওয়ার দরকার নেই, শুধুমাত্র ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে দেখো সেই নোটিশটা আমার সামনে, এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে জরুরি বিজ্ঞপ্তি হিসেবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের এইচএসসি সম্মান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যার পত্র এত তারিখ 11/8/2024। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। এইচএসসি সম্মান পরীক্ষা 2024 এ স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024 সালের এইচএসসি সম্মান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি সম্মান পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষা সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। কি বুঝলে? কালকে ডিবিসি নিউজ থেকে একটা নিউজ প্রকাশ পেয়েছিল, যেখানে বলা হয়েছিল সংক্ষিপ্ত পরিসরে এইচএসসি 24 পরীক্ষা হবে। পরবর্তীতে আবার ডিবিসি নিউজই বলেছে যে সংবাদটি প্রচারিত হয়েছিল সেটি সঠিক নয়, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কি বুঝলে? এই প্রবলেমগুলোর জন্য, এই সমস্যাগুলোর জন্য সবচেয়ে বেশি গালি খেতে হয় কাদের জানো? আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের। যখন শিক্ষার্থীদের পিছনে হাড় ভাঙা খাটুনি করে, তাদের জন্য নিউজ সংগ্রহ করে, তাদেরকে পরীক্ষা সাজেশন দিয়ে আপডেট দেওয়ার পরও দিন শেষে শুনতে হয় যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সম্পূর্ণ ভুল, কোনো কিছু বুঝে শুনে তথ্য দিচ্ছেন, তখন ভিডিও তৈরি করার ইচ্ছাটা একবারে শেষ হয়ে যায়। আমরা একটা আপডেট দিচ্ছি, টিভি নিউজগুলো আরেকটা আপডেট দিচ্ছে। তার আগের দিন আরেকটা নিউজ প্রকাশ হয়েছিল যে নতুন শিক্ষাক্রম বাতিল ঘোষণা করা হয়েছে, নতুন শিক্ষাক্রমে আর কোনো কিছুই হবে না। একটা টিভি নিউজ চ্যানেল করেছিল, আই থিঙ্ক চ্যানেল আই হতে পারে, এই বিষয়টা করেছিল। পরবর্তীতে তারাও আবার বলেছে দুঃখিত, আমরা এই নিউজটা আসলে সঠিক নয়। শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা বা এনসিটিভির যে কর্মকর্তা এই নিউজটা দিয়েছিল সেই বলেছে, আমি আসলে কোনো চ্যানেলকে এটা বলি নাই, আমি বলেছিলাম যে একটা সভার আয়োজন করা হয়েছিল, সেটাকে আমরা বাতিল ঘোষণা করেছি। নতুন শিক্ষাক্রম নিয়ে যে সভা হওয়ার কথা ছিল সেটাকে আমরা বাতিল করেছি, শিক্ষাক্রমকে বাতিল করি নাই। কালকে যখন চ্যানেল আই বললো যে 1 মাস পর এইচএসসি পরীক্ষা হবে, ভিডিও বানাতে ভয় পাচ্ছিলাম। আমি সারাদিন ভিডিও বানাই নাই, আমি অপেক্ষা করে আছি কখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশটা প্রকাশ পাবে বা অন্যান্য নিউজ মাধ্যম কখন নোটিশটা প্রকাশ করবে। পরবর্তী যখন দেখলাম যে অন্যান্য নিউজ মাধ্যম প্রকাশ করছে, তখন ভিডিওটা দিলাম। আমরা ভিডিও দিচ্ছি একরকম, টিভি নিউজগুলো ভিডিও দিচ্ছে একরকম। পরে শিক্ষার্থীরা ওই বড় সড়ো চ্যানেল, অনেক বড় চ্যানেল, সেখানে কি আর মিথ্যা বলবে? টিভি নিউজ কি মিথ্যা হয়? পরবর্তীতে আমাদেরকে এসে আচ্ছা মতো সাবান ছাড়া ধুলাই করছে যে আপনি যে তথ্যগুলো দেন সব ভুল। কিন্তু আসলে বিষয়টা এমন না। আমরা সারাদিন এই এডুকেশন সাইডের সাথে লেগে থাকি, তারা বিভিন্ন ধরনের নিউজ কালেক্ট করে সংগ্রহ করে, সেখানে দিয়ে একটা ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু আমরা সারাদিনই এডুকেশন সেক্টরের সাথে লেগে থাকি, সেক্ষেত্রে এডুকেশন সেক্টরের খুঁটিনাটি সকল আপডেট আমাদের এখান থেকে সঠিকটা পাবে। কারণ কি, আমরা ভুল তথ্য কখনো দিই না। কোনো তথ্য তোমাদের ফেভারে না গেলেও সেই তথ্যটা কিন্তু তার ভুল না, সঠিক তথ্য হয়তো বা তোমাদের ফেভারে যায়নি, কিন্তু আপডেট কিন্তু ভুল হবে না। কারণ কি, আমরা সকল নিউজ মাধ্যম থেকে আগে শিওর হই যে আপডেট আসলে সঠিক কিনা। যদি সঠিক হয় তারপরে ওইটা পাবলিশ করি, এবং যদি ভুল হয় সেই বিষয়ে শিক্ষার্থীদেরকে সতর্ক করি। এই জন্য অলওয়েজ আপডেটের পর সবসময় নজর রাখবে। দেখবে যে কোনো নিউজ মাধ্যম থেকে যে নিউজটা প্রকাশ পেয়েছে, যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ হয়, অলওয়েজ আপডেট এসে চেক করে যাবে যে অলওয়েজ আপডেট প্রকাশ করেছে কিনা। যদি প্রকাশ না করে, সেক্ষেত্রে বুঝবে যে এই বিষয়ে তারা তদন্ত করছে বা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। যদি সঠিক কিছু হয়, অবশ্যই তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু হলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কারণ কি, আমরা সবসময় নজর রাখছি এই বিষয়গুলোর উপর। আমাদের কাজই শিক্ষার্থীদেরকে আপডেট দেওয়া, আমাদের কাজ অন্য কিছু নিয়ে আপডেট দেওয়া না, শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে শিক্ষা বিষয় সকল আপডেটের জন্য তোমরা তো এখানেই আসবে, অন্য কোথাও কেন যাবে? যাই হোক, টিভি নিউজ চ্যানেলগুলো ইদানিং প্রচুর পরিমাণে ভুল তথ্য দিচ্ছে। এর আগেও একটা ব্যাচ, আমি জানি না তোমাদের ব্যাচ বা কলেজ ভর্তির সময় বলেছিল যে কলেজ ভর্তির লটারির মাধ্যমে হবে, লটারির মাধ্যমে কলেজ ভর্তি হবে। পরবর্তীতে চ্যানেল 24 বলেছিল। পরবর্তীতে আমি প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি করেছিলাম এই বিষয়ে, শিক্ষার্থীদেরকে বারবার সতর্ক করেছিলাম যে কলেজ ভর্তি কখনো লটারির মাধ্যমে হয় না, এটা মেধার মাধ্যমে হয়। প্রচুর পরিমাণ শিক্ষার্থী এসে আমাকে আচ্ছা মতো কথা শোনাচ্ছিল যে আপনি ভুল তথ্য দেন, চ্যানেল 24 কখনো মিথ্যা বলবে না। পরবর্তীতে কি হলো? দেখা গেলো চ্যানেল 24 বলছে আমরা ভুল তথ্য দিয়েছি, তার জন্য আমরা দুঃখিত। টিভি নিউজ চ্যানেলগুলো যে নিউজ প্রকাশ করে তার সবকিছু যে সত্য হবে এমনটা না, একটু নজর রাখবে।
আমাদের সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হওয়ার যে আপডেটটা প্রকাশ পেয়েছিল সেটা আসলে সম্পূর্ণ ভুল। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে বলা হয়েছে পরীক্ষার প্রস্তুতি তারা নিচ্ছে, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ পাবে। এখানে অনেকগুলো প্রশ্ন হয় যে ভাই আগের পরীক্ষাগুলো কি নিবে না, না না, যে পরীক্ষাগুলো হয়ে গেছে ওই পরীক্ষাগুলো নিবে না। খাতা পুরার যে নিউজটা আসছে, শিক্ষা বোর্ড আসলে এখনো সংবাদ মাধ্যমে নিজের মুখে বিষয়টা স্বীকার করে না যে খাতা পুড়ে গেছে। যদি খাতা পুড়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষা বোর্ড এটাকে অন্যভাবে তারা হ্যান্ডেল করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কারো ক্ষতি হবে না, ভালোই হবে, যা করবে শিক্ষা বোর্ড ভালোই হবে। কিন্তু যেই পরীক্ষাগুলো বাদ আছে শুধুমাত্র আই থিঙ্ক ওই পরীক্ষাগুলোই নিবে, বাড়তি কোনো এক্সট্রা পরীক্ষা নেবে না। খুব শীঘ্রই আমরা রুটিন পেতে চলেছি এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পর সবসময় আমি নজর রাখছি, যখনই রুটিন প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা শেষ করছি, তার আগে বলবো অলওয়েজ আপডেটের পর ভরসা রেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।